ম্যাডাম, আপনার গাড়িটা ভুল জায়গায় পার্কিং করছেন। তো আসলে ম্যাডাম, এটা নো পার্কিং এরিয়া, এখানে পার্কিং করার জায়গা না। আচ্ছা, উপরে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা শেষ করে এসে আমি গাড়িটা পার্ক করে দিচ্ছি। ম্যাডাম, আপনি যদি এখানে গাড়িটা পার্কিং করেন তাহলে কিন্তু আমার চাকরি চলে যেতে পারে। আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। বুঝতে পারছি, তোদের মতো মানুষের মুখ কি করে বন্ধ করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। জাস্ট আ মিনিট। এই নে, এই টাকাটা নে আর মুখটা বন্ধ কর। আরে বাবা রে বাবা, এ তো দেখছি ছোট লোকের মতো টাকাটা তুলেও ফেলছে। মানে টাকা দেখা মাত্রই তোরা টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দিস। এই যে ম্যাডাম, আপনার টাকা আপনি নিয়ে নেন। এই বাবা রে বাবা, হ্যাঁ তোর অ্যাটিটিউড এত? হ্যাঁ, আমি তোকে টাকাটা দিলাম আর তুই টাকাটা উল্টা আমাকে রিটার্ন করছিস। আসলে ম্যাডাম, এখানে কথাটা টাকার না, কথাটা হচ্ছে আমার মান সম্মানের। আর আপনি যে এত টাকার অহংকার দেখাচ্ছেন, আপনার টাকাটা আপনি নিয়ে নেন। নেন। দেখ, চাকর চাকরের মতো থাকবে। হ্যাঁ, তোর কাছ থেকে আমাকে শিখতে হবে আমি কি করব কি করব না। এতক্ষণ না তোর সাথে না আমি অনেক ভালোভাবে ব্যবহার করছিলাম, বাট এখন আমার মনে হচ্ছে জানিস ভালো ব্যবহার পাওয়ার তুই যোগ্য না। তোকে এখন আমার আসল রূপটাই দেখাতে হবে। দেখেন ম্যাডাম, আপনি যা খুশি আপনি তাই করেন। আপনি যেখানে গাড়ি রাখছেন এখানে এই পাশে হসপিটালে অ্যাম্বুলেন্স রাখে, আপনার গাড়ির জন্য এখানে অ্যাম্বুলেন্স রাখতে পারবে না। আপনি এখান থেকে গাড়ি সরান। এই যে তোকে আমার কিছু জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, আমি অনেক এডুকেটেড, তোর মতো এরকম অশিক্ষিত না। 2 টাকার চাকর সিকিউরিটি গার্ড, সে আবার এসে আমাকে জ্ঞান দিচ্ছে। দেখ, আমার না ইন্টারভিউর জন্য লেট হয়ে যাচ্ছে। যদি লেট না হতো না তাহলে গাড়িটা আমি অন্য জায়গায় গিয়ে পার্ক করাতাম। ম্যাডাম, কথা তো আপনি বাড়াচ্ছেন। আপনি এত কথা না বলে আপনার গাড়িটা সঠিক জায়গায় পার্ক করে আসেন, তাতে আপনারও সময় বাঁচবে, আমারও সময় বাঁচবে। তুই এখনো আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। দেখ, এখন না ব্যাপারটা আমার ইগোতে লেগে গেছে, তাই আমি আমার গাড়ি ওখান থেকে পার্ক করব না মানে না। আর এর ফলে তুই যা খুশি করার কর, তুই যত যা কিছু করার কর, আমি ওখান থেকে গাড়ি পার্ক করব না মানে না। আর একটা কথা তোকে আমি বলে দিই, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর চাকরিটা যদি হয়ে যায় না, এই যে তোর মতো সিকিউরিটি গার্ডকে যে আমি কি করব জাস্ট তুই কল্পনাও করতে পারবি না। না না ম্যাডাম, আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম। আমার এই চাকরিটা অনেক দরকার ম্যাডাম। আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পাইছি ম্যাডাম। আপনি আমার চাকরিটা খাইবেন না ম্যাডাম। দেখ, তোর সাথে তো এখন কথা বলার কোনো মুডই নাই। তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকবি। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট। আপনার মর্নিংটা বেশ ভালোই গেছে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মানে স্যার বুঝলাম না। আস্তে আস্তে সবকিছুই বুঝে যাবেন। এনিওয়ে স্যার, আপনি কিন্তু ভালোই মজা করতে পারেন। দেখুন না আরো কি কি হয়। স্যার, আমি শুনেছি আপনার এই কোম্পানিতে নাকি ম্যানেজিং পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এর জন্য আমি এখানে ইন্টারভিউ দিতে আসলাম। একদম ঠিক বলেছেন, কিন্তু আমি আপনাকে এই পোস্টটা কেন দিব, মানে আপনার ভিতরে স্পেসিফিক্যালি কি এমন কোয়ালিটি আছে, কি এমন কোয়ালিফিকেশনস আছে যেটার জন্য আমি আপনাকে এই পোস্টটা দিয়ে দিব। স্যার, আমার মধ্যে কি কি কোয়ালিফিকেশন নেই সেটা আপনি জিজ্ঞেস করেন। আমার কাছে তো অনেক অনেক অফার আসে, অনেক বড় বড় কোম্পানি থেকে, অনেক রিনাউন্ড কোম্পানি থেকে, বাট আমি অবশ্য সব কোম্পানিতে চাকরি করি নাই কখনো, বিকজ আমার আসলে মুড ছিল না। তাই আমি ভাবলাম ঠিক আছে, আপনার কোম্পানিটা এত রিনাউন্ড একটা কোম্পানি, ওকে ফাইন, আমি আপনার কোম্পানিতে কাজ করতেই পারি, মানে আপনার কোম্পানির সাথে আমি টোটালি যাই আর কি। এর জন্য কিন্তু আজকে আমি আপনার এখানে ইন্টারভিউ দিতে আসলাম। সবই বুঝলাম, কিন্তু আপনি আমাকে এখন এইটাই বললেন না আপনার ভিতরে কি এমন কোয়ালিফিকেশনস আছে, কি এমন কোয়ালিটি আছে যার জন্য এই পোস্টটা আমি আপনাকে দিতে পারি। ও স্যার, সরি, আমার মধ্যে সব থেকে বড় কোয়ালিটি কি জানেন, সেটা হচ্ছে আমার বিহেভিয়ার। আমার বিহেভিয়ার এত ভালো, মানে একটা নম্র ভদ্র একটা মেয়ে যেরকম থাকে আমি ঠিক তেমন। আমি বড় বা ছোট যে হোক না কেন সবার সাথে অনেক সম্মান দিয়ে কথা বলি, শ্রদ্ধা দিয়ে কথা বলি, কাউকে তো কখনো ছোট করে কথাই বলি না, সবাইকে অলওয়েজ ভালোভাবেই দেখি। আপনার বিহেভিয়ার অনেক ভালো, এটা হচ্ছে আপনার কোয়ালিটি। আপনার ব্যবহারের ইন্টারভিউ আমি নিয়ে নিচ্ছি, সেটার রেজাল্টও আমার কাছে চলে আসছে। ওয়েট আ মিনিট। রিয়েলি স্যার, আমার রেজাল্ট অলরেডি চলে আসছে? লেট মি চেক। চেক ইট। আর আপনার রেজাল্টটা হচ্ছে ইউ আর রিজেক্টেড। স্যার,
স্যার দেখেন মানে হয়েছিল কি আমি একটু টেনশনে ছিলাম আর কি, এর জন্যই আমি আসার সময় আমাকে বলা হয়েছে যে গাড়িটা আমি ভুল জায়গায় পার্ক করেছি, তাই আমি এমন একটু ব্যবহার করবো। বাট ট্রাস্ট মি স্যার, আমি মানুষটা কিন্তু খুবই ভালো। স্যার প্লিজ স্যার আমাকে এই জবটা দিবেন, জবটা থেকে বের করবেন না স্যার প্লিজ। আপনি আপনার নিম্নপদস্থ কর্মচারীদের সাথে যে ব্যবহারটা করেন, তারপরেও আপনার কিভাবে মনে হয় আমার এই কোম্পানিতে আমি আপনাকে জবটা দিব? শুধুমাত্র আমার কোম্পানিতে কেন, আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানিতে যান, যদি আপনার বিহেভিয়ার এমন থাকে তাহলে কোথাও আপনার চাকরি হবে না। আর এরকম বিহেভিয়ার নিয়ে আপনি আমার কোম্পানিতে আসছেন, আমাকেই বলতেছেন যে আপনার ভিতরে এমন অনেক কোয়ালিফিকেশনস আছে, অনেক কোয়ালিটি আছে, যার জন্য আপনি আমার কোম্পানিতে এত বড় একটা পোস্ট রিজার্ভ করেন। নেইভার। আপনার এই বিহেভিয়ার যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আপনি আমার কোম্পানি বাদ দেন, দেশের কোনো কোম্পানিতে চাকরি পাবেন না। যাই হোক, আপনার সাথে কথা বলে আমি আমার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। ইউ মে লিভ নাও। স্যার স্যার প্লিজ স্যার একটা বার ভেবে দেখেন, একটা বার সুযোগ দেন স্যার, এই জবটা আমার খুবই দরকার স্যার। লিভ। আসসালামু আলাইকুম। ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি আপনার সাথে তখন অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। যদি পসিবল হয় প্লিজ প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিবেন।